এখনো পানীয় জলের পরিষেবা পৌঁছয়নি এলাকায়। তার আগেই পাইপলাইন থেকে বের হচ্ছে কালো জল। আতঙ্কিত শান্তিপুরের ফুলিয়ার নেতাজি নগরের বাসিন্দারা। জানা গেছে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবলা পঞ্চায়েত এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু জলের পরিষেবা এখনো পায়নি বাসিন্দারা। এরই মাঝে হঠাৎ দেখা যায় পাইপলাইন থেকে বেরোচ্ছে কালো দুর্গন্ধযুক্ত জল। যারই হোক না কেন রঙের জল, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, এতে কত মানুষের প্রাণ যাবে। এটা সঠিক ব্যবস্থা নিয়ে তাকে সবার সামনে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি, এটাই আমরা চাই। কবে থেকে লক্ষ্য করছেন এটা? আমরা কালকে 24 ঘন্টা হয়ে গেছে, কালকে প্রায় 2-2:30টার দিকে আমরা লক্ষ্য করেছি। এই পাইপগুলো কবে পোতা হয়েছিল? তা তো 6 মাসের বেশি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় তাঁতের কাপড় তৈরির জন্য ব্যবহৃত সুতোর রং করার একাধিক কারখানা আছে। সম্প্রতি জল সরবরাহের জন্য যে পাইপলাইন বসানো হয়েছে, সম্প্রতি সেই পাইপলাইনের একটি অংশ ভেঙে যায়, আর তারপরই সেই ভাঙা পাইপ থেকে বেরিয়ে আসতে থাকে কেমিক্যালযুক্ত বিষাক্ত বজ্র জল। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি স্থানীয়দের। এখনো জল ছাড়াই হয়নি, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো কোথা থেকে? এবার আমাদের একটাই সন্দেহ যে সুতো রং করার যেহেতু এই জলটা আসছে, তা আমাদের পাড়ায় যারা 4-5টা সুতো রং করার ডাইং কারখানা আছে, আমরা চাইছি যে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক। ইতিমধ্যে এখানে প্রশাসন এসেছেন এবং পিএইচই দপ্তরের লোকজন এসেছেন। বিষয়টি পঞ্চায়েতের পক্ষ থেকে পিএইচই দফতরে জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকেরা সমস্ত কিছু খতিয়ে দেখে ওই বিষাক্ত জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছিলেন? হ্যাঁ, সেটা এসছে। তারা কিছু নমুনা সংগ্রহ? এখনো সেরকম কিছু হয়নি, করছে। তারা কি বললেন? তারা দেখে গেছে, নমুনা করেছে, ঠিক আছে, সেটা নিয়ে অভিজ্ঞতা করছে যে কি করবে না করবে, তারা ডিসিশন নিচ্ছে। ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। এই যদি অভ্যাস হয় যে মূল লাইনে হচ্ছে বিষাক্ত জল বা বিষ প্রয়োগ করা হবে এবং করা হয়, তাহলে তো মরক লেগে যাবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি চাই এবং আইডেন্টিফাই করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটা এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্কের মধ্যে তো থাকবেই। আমারই তো খারাপ লাগছে, গোটা ফুলিয়াতে সেই জল সরবরাহ হবে আগামী দিনে। ভাগ্যিস রিজার্ভার রেডি ছিল না। আগামী দিনে কেউ এই ধরনের অপকীর্তি করলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক কোন উৎস থেকে পানীয় জলে নোংরা মিশছে তা নিয়ে এখনো বিশেষ কিছু জানা যায়নি। কালো জলের উৎস নিশ্চিত করতে শুরু হয়েছে তদন্ত। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।